কাজই হলো কোরআন কারীম তেলাওয়াত শিক্ষা দেওয়া। কোরআন কারীম তেলাওয়াত শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন কারীম শিখে এবং শিখায় তাদের চাইতে উত্তম এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের রওয়ায়াত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই সকল লোকগুলি সবচেয়ে উত্তম উৎকৃষ্ট যারা কোরআন কারীম শিখে এবং শিখায়। আলহামদুলিল্লাহ, আপনাদের ছেলে মেয়েরা, নাতি নাতিরা ওরা শিখে এবং শিক্ষক মণ্ডলী ওদেরকে শিখা। উভয় প্রকারের লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। আর আপনারা যারা অভিভাবক অভিভাবিকা আছেন, আপনারাও আল্লাহর কাছে প্রিয়, যেহেতু আপনারা আপনাদের বাচ্চাদেরকে আল্লাহ তাআলার কালাম শিখার কাজে নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আশরাফা উম্মতি হামালাতুল কুরআন, আবার উম্মতের মধ্যে সবচাইতে ভদ্র সভ্য লোক ওই সকল লোক যারা কোরআন কারীম শিখে এবং কোরআন কারীম শিখায়। যারা কোরআন কারীম শিখে এবং কোরআন কারীম শিখায় এরা হলো আমার উম্মতের মধ্যে সবচাইতে ভদ্র লোক, সভ্য লোক, এরাই হলো সবচাইতে উত্তম লোক। ওয়া হামালাতুল কুরআনি আউলিয়াউল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা কোরআন শিখে এবং শিখায় তারা আল্লাহর ওলি। যারা কোরআন শিখে এবং শিখায় তারা কি আল্লাহর ওলি, অর্থাৎ আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। ওরা আল্লাহর দোস্ত। এরপর আল্লাহ রাসূল বলেন, মান আদাহু আদাহুল্লাহ, যেই ব্যক্তি কোরআন শরীফ যারা শিখে এবং শিখায় তাদের সহযোগিতা করে না এবং তাদের সাথে দুশমনি পোষণ করে, ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুশমনি পোষণ করেন। ওই ব্যক্তির সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন করেন না। যেই ব্যক্তি কোরআন কারীম শিক্ষা গ্রহণকারী এবং কোরআন কারীম শিখান তারা তাদের সহযোগিতা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতা করেন না। আপনারা যদি এই মাদ্রাসার সহযোগিতা না করেন, মসজিদের সহযোগিতা না করেন, আল্লাহ তাআলা আপনাদের সহযোগিতা করবেন না। আপনারা যদি এই মাদ্রাসার সাথে দুশমনি পোষণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে দুশমনি করবেন। আর যার সাথে আল্লাহ দুশমনি করবেন, আল্লাহ তাআলা যার সহযোগিতা করবেন না, তার ধ্বংস অনিবার্য। সে ধ্বংসে পতিত হবে অবশ্য, তার ধ্বংস অনিবার্য। ওমান ওয়ালাহু ওয়ালাহুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর যেই ব্যক্তি কোরআন কারীমের শিক্ষকদের সহযোগিতা করবে, শিক্ষার্থীদের সহযোগিতা করবে, ছাত্রছাত্রীদের সহযোগিতা করবে, শিক্ষকদের সহযোগিতা করবে, মাদ্রাসার সহযোগিতা করবে, ওয়ালাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে দোস্তি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে বন্ধু সুলভ আলোচনা আচরণ করবেন, বন্ধু সুলভ আচরণ করবেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, যেই নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, ওই নবীকে আল্লাহ বলেন, আপনি কোরআন তেলাওয়াত করুন। ওনাকে কোরআন তেলাওয়াত করা কথা বলছেন, ওনাকে কোরআন তেলাওয়াতের নির্দেশ দেওয়ার মানে কিয়ামত পর্যন্ত ওনার যত উম্মতের নরনারী দুনিয়াতে আসবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন খেতাব করে বলেছেন,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার কিয়ামত পর্যন্ত আনওয়ালি উম্মত সকল লোক কোরআন কারীম শিখতে হবে, কোরআন কারীম পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিন ওরা যাদের কলব কেঁপে ওঠে, যাদের কলবের মধ্যে ভয় সৃষ্টি হয়। আল্লাহ তাআলার আলোচনা হলে সকাল থেকে এখানে আল্লাহ তাআলার আলোচনা হচ্ছে, আপনাদের কলবের মধ্যে কি ভয় সৃষ্টি হয়েছে? যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনারা মুমিন মুমিনা। আর যদি এই আলোচনা দ্বারা আপনাদের কলবের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি না হয়ে থাকে তাহলে আপনারা মুমিন নয়। যদিও মুমিনদের সাথে আপনাদের উঠা বসা, মুমিনদের ঘরে আপনারা বসবাস করেন, আমরা বসবাস করি, কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর কথা বলা, আল্লাহর আলোচনা করার পর কলবের মধ্যে যদি ভয় ভীতি সৃষ্টি না হয়, যদি কলবের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি না হয় তাহলে আমরা পরিপূর্ণ মুমিন নয়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মুমিন বান্দা বান্দীদের উপর যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে। তাদের ঈমান কি বাড়তে থাকে? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি এরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের কলবের মধ্যেও ঈমান বাড়বে এবং আপনারা যা শুনবেন আপনাদেরও ঈমান বাড়বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নিয়ে মক্কা নগরীতে আসছিলেন, উনি কোরআন কারীম তেলাওয়াত করতেন। নারীরা এবং ছোট ছোট বাচ্চারা এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত এবং কান্নাকাটি করত। এই জন্য কাফির মুশরিকরা, মক্কার কাফির মুশরিকরা দারুন নদওয়া নামে পরামর্শশালায়, পরামর্শ করে পরামর্শ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শোনা থেকে কিভাবে আমাদের মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে বিরত রাখা যাবে, দেখতে পারে। তখন পরামর্শের সিদ্ধান্ত হলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলছে যে তোমরা এই কোরআনের আওয়াজ শুনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদের সাহাবীরা যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনো না। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনো না। ওয়াল্লাহু ফীহি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবেন, যখন সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করবেন, তোমরা যখন গন্ডগোল করো, শোরগোল করো, ওই হুল্লা শুরু করো, ওই হুল্লা শুরু করো, ওই জয় শুরু করো। এই জন্য তখন তারা হাতে তালি দিত। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা হাতে তালি দিত। এই জন্য হাতে তালি দেওয়া হারাম। অনেক রাজনৈতিক মঞ্চে আপনারা যান, হাতে তালি দেন, হাতে তালি দেওয়া যায় নয়, বৈধ নয়, হাতে তালি দেওয়া হারাম। যেহেতু কোরআন যখন নাযিল হইতেছিল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের তেলাওয়াত শুনে কাফের মুশরিকরা হাতে তালি দিত, বাঁশি বাজাইতো। এই জন্য বাঁশি বাজানো হারাম, বাঁশি বাজানো কি নাই, জায়েজ নয়। কেননা তারা কোরআন থেকে বিরত রাখার জন্য, কাফের মুশরিকরা কোরআন থেকে বিরত রাখার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন ওরা বাঁশি বাজাইতো। এই জন্য শীত দেওয়া হারাম। শীত দেওয়া কি হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা শীত দিত। তখন তারা কি করতো? শীত দিত। এই জন্য শীত দেওয়া কি হারাম। ওই হুল্লা করা, চিৎকার বাচ্চার করা, হইচই করা, কোনো জায়গায় হইচই করা,
কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফির মুশরিকরা হইচই করত, হই হুল্লোড় করত। এই জন্য হইচই করা, হই হুল্লোড় করা না যায় খারাপ। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাগ্য অনেক ভালো। আপনারা অত্যন্ত সুদক্ষ শিক্ষক মন্ডলী পেয়েছেন, বুজুর্গ শিক্ষক মন্ডলী পেয়েছেন, যে শিক্ষকরা ওই নিম্ন মাদ্রাসার নুরানি মাদ্রাসার শিক্ষকদের মতো নয়। আমরা অনেক মাদ্রাসায় যাই, দেখি ওরা পয়সা পয়সা মোবাইল টিপে। আলহামদুলিল্লাহ, আমি এই মাদ্রাসায় আসার পর থেকে দেখলাম একদম হুজুরের হাতেও মোবাইল নেই, মোবাইল টিপাটিপি করে না। মোবাইল আমাদের সাহিত্য ক্ষতি করে, আপনাদেরও ক্ষতি করে, আপনাদের বাচ্চাদেরকে নষ্ট করে, আমাদের বাচ্চাদেরকে নষ্ট করে। মোবাইল এক নম্বরে মোবাইল পয়সা নষ্ট করে। মোবাইল যত বেশি টিপবে তত এমবি খরচ হবে, তত টাকা খরচ হবে, পয়সা নষ্ট করে। 2 নম্বরে সময় নষ্ট করে। মোবাইল যদি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আপনি টিপেন তাহলে ওই আধা ঘন্টা আপনার নষ্ট হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সময় নষ্ট করে এই নষ্টকৃত সময়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফোল্ডা করবেন। ফোল্ডার ভিতরে ঢুকাইয়া ওই ফোল্ডার ভিতর থেকে ছিদ্র থাকবে, ওই ছিদ্র থেকে দুর্গন্ধ বাহির হতে থাকবে। কিয়ামতবাসী হাসরবাসী চিৎকার করবে আর বলবে, হায় রে, এই দুর্গন্ধ কিসের, এই মারাত্মক দুর্গন্ধ কিসের? তখন ফেরেশতারা বলবে, এই মারাত্মক দুর্গন্ধ হলো তোমাদের ওই অপচয়কৃত সময়গুলি, যে অপচয়কৃত সময়গুলির মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো নাই, আল্লাহর জিকির করো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই। তোমরা যে সকল সময়ের মধ্যে সময়গুলি নষ্ট করেছ, দোকান পাটে বসে বসে, 2 জন বসে বসে গল্পের মধ্যে, 2 জন বসে বসে বা অন্যের গীবতের মধ্যে, 2 জন বসে বসে রাজনৈতিক আলোচনার মধ্যে যারা সময়গুলি নষ্ট করেছ, ওই সময়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফোল্ডা ভাইদা ফোল্ডা কইরা ফোল্ডার ভিতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছেন। তা আপনারা এইভাবে সময় কি নষ্ট করবেন? মোবাইলে 2 নম্বরে সময় নষ্ট করে, 3 নম্বরে মোবাইল আমল নষ্ট করে, আমল নষ্ট করে। 3 নম্বরে মোবাইল কি করে? আমল নষ্ট করে। আপনি যোহরের নামাজের পরে নফল পড়তে পারতেন 20 টাকা 30 টাকা, কিন্তু যোহরের নামাজ পড়া শেষ করার সাথে সাথে যদি আপনি মোবাইল হাতে নিয়ে মোবাইল দেখতে থাকেন, গেম খেলতে থাকেন, আর ফ্রি ফায়ার খেলতে থাকেন, তাহলে আপনার ওই যে 20 টাকার নফল নামাজ পড়ার সুযোগ ছিল, 20 টাকার নফল নামাজ পড়ার সুযোগ দিয়ে আপনি নষ্ট করে ফেললেন। এশার নামাজের পর তারাবি না পড়ে আপনি মোবাইল লইয়া বসলেন, আর মোবাইল লইয়া বসা মোবাইল টিপতে 12টা বাজে গেছে। তাহলে আপনার তখন তারাবি পড়ার মানসিকতা থাকবে না, তারাবি পড়বেন না। ও বাবা বোনেরা, কথা বলবেন না, ঠান্ডা থাকেন, চুপচাপ থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন সাহাবা এবং সাহাবিয়ারা ওনারা এমন ভাবে চুপচাপ থাকতেন, অনড় থাকতেন, যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। মাথার উপর পাখি বসে থাকলে যেভাবে মানুষ যেভাবে কাঠের উপর গাছের উপর পাখি বসে থাকলে পাখি বুঝে যে আমি কাঠের উপর বসা আছি, অনুরূপ ভাবে সাহাবীরা এমন ভাবে অনড় ভাবে বসে থাকতেন যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। আপনারা কথা বলবেন না, কথা বন্ধ করেন। মানবটা অল্প কথার মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের 3 নম্বরে আমল নষ্ট হয় এই মোবাইল দ্বারা।
4 নম্বরে ঈমান নষ্ট হয়। 4 নম্বরে কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয়। মোবাইলের মধ্যে আপনারা কত রং বিরঙের পুরুষের ছবি দেখেন। বিভিন্ন যুবকরা নিজেদের ছবিকে সাজিয়া গাজিয়া, অনেক মহিলা নিজের দেহকে সাজাইয়া গাজাইয়া মোবাইলের মধ্যে ফেসবুকে ছেড়ে দেয়। ওই চেহারাগুলি আপনারা দেখেন এবং ওখানে নর্তক আর নর্তকীর গান দেখেন, নর্তক আর নর্তকীর নাচানাচিও দেখেন। কি বলেন, দেখা যায় না? মোবাইলের মধ্যে ফেসবুকে নর্তক নর্তকীর গান দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বিনাউ ইউকিতুল তাফাকুহ ফিল কলবি কামা ইউকিতুল মাউ যারআ। গান মানুষের কলবের মধ্যে এমনি ভাবে মুনাফিকি সৃষ্টি করে, যেমনি ভাবে অনুর্বর জমিনের মধ্যে আসমান থেকে বৃষ্টির পানি পড়লে জমিনের মধ্যে উর্বরতার সৃষ্টি হয়। আপনারা যদি গান শুনেন আর গান দেখেন, দেখলে আপনাদের কলবের মধ্যে মুনাফিকি সৃষ্টি হবে। মুনাফিক বলা হয় যারা প্রকাশ্যভাবে মুসলমানের সাথে আছে কিন্তু অন্তর্গতভাবে দিলগতভাবে মুসলমানদের সাথে নাই। অর্থাৎ মুসলমানদের কোন কার্যকলাপ তাদের কাছে ভালো লাগে না। মুসলমানরা নামাজ পড়ে, তার কাছে নামাজ পড়তে ভালো লাগে না। মুসলমানরা রোজা রাখে, তার কাছে রোজা রাখতে ভালো লাগে না। মুসলমানরা ফরজ গোসল করে, তার কাছে ফরজ গোসল করতে ভালো লাগে না। মুসলমানরা পুরো শরীর ঢাইকা ঢুকে চলে, তার কাছে পুরো শরীর ঢাইকা ঢুকে চলতে ভালো লাগে না। মুসলমানরা পর্দা করতে হয়, তার কাছে